স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। রাজশাহীতে হামের প্রাদুর্ভাব এখনও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ জন। গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জন। এ পর্যন্ত মোট ৮৪৫ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। রামিক হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নওগাঁর পৌষায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফুড বাস্কেট ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। আয়োজকরা জানান, পৌষা উপজেলার ১৬টি সুবিধাবঞ্চিত পরিবারকে সরকারি তরফে একটি করে ফুড বাস্কেট প্রদান করা হয়। প্রতিটি বাস্কেটে চাল, ডাল, চিনি, আটা, সয়াবিন তেল ও প্যাকেটজাত দুধ সহ ১৫০০ টাকা মূল্যের শুকনা পুষ্টিকর খাবার রয়েছে। অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জয়নুল আবেদিন, সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম সহ মেডিকেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রায় ৯.৫ কোটি টাকা ব্যয়ে উপজেলার ধানগড়া ভূঁইয়াগাতি প্রকল্পের কাজ চলতি বছরের জুন মাসে শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চলাচলে দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের মাধ্যমে প্রান্তিক জনপদে সড়ক যোগাযোগ শক্তিশালী করার লক্ষ্যে ২০২৪ সালের ২৭ অক্টোবর ধানগড়া ভূঁইয়াগাতি প্রকল্পের কাজ শুরু করে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ৫.৫ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রকৌশলী বিভাগ তদারকি করছে। প্রকল্প বাস্তবায়নে ৯,৪১,৫০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পে প্রায় ৫৫% কাজ শেষ হয়েছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ী ওয়েল ডিপো থেকে প্রতিদিনই পেট্রোল পাম্পগুলোতে বাড়ানো হচ্ছে জ্বালানি সরবরাহ। আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলায় ৩২৩ পাম্পে জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে ২৯,৯৫,৯০০ লিটার। এর মধ্যে ডিজেল ২২,৬৪,৪০০ লিটার, পেট্রোল ৫,৮৩,৫০০ লিটার, অকটেন ১,৪৮,০০০ লিটার। গতকালের চেয়ে আজ সরবরাহ বাড়ানো হয়েছে ১,৮০,২০০ লিটার। ডিপোর সরবরাহকারী ৩টি প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামে পর্যাপ্ত মজুদ থাকায় এই সরবরাহ বৃদ্ধি করা হচ্ছে। পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ বাড়তে থাকায় সুফল মিলছে। নিরবিচ্ছিন্নভাবে পাম্পগুলো থেকে জ্বালানি সংগ্রহ করতে পারছে ব্যবহারকারীরা। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নাটোর সদর উপজেলার খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে শহরের ফুলবাগান হেলিপ্যাড মাঠে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার, দাবা, কাবাডি এবং মার্শাল আর্ট এই ৮টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মোট ৩৯৬ জন প্রতিযোগী তাদের নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩০৩ জন বালক এবং ৯৩ জন বালিকা। রাজশাহীতে গত ১০ বছরে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২,০৯,৬৩১ মেট্রিক টন। এই সময়ের মধ্যে নতুন করে আবাদের আওতায় এসেছে আরও ৫,৮৫৯ হেক্টর জমি। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত কৃষি প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে রাজশাহীতে পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে করে আমদানি নির্ভরতা কমে এসেছে। ২০১৫ সালে যেখানে ১৫,৫১৬ হেক্টর জমিতে পেঁয়াজের ফলন ছিল ২,০৩,৪৯৭ মেট্রিক টন, ১০ বছর পর ২০২৫ সালে ২১,৩৭৫ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ৪,১৩,১২৮ মেট্রিক টন। পাশাপাশি পেঁয়াজের বীজ উৎপাদনেও লাভবান হচ্ছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।